আসসালামু আলাইকুম। আমি নায়ক বলছি। আমাদের জীবনে চলার পথে ছোটোখাটো কিছু বিষয় অবলম্বন করলে, একজন নায়কের মতো মোকাবেলা করলে আমরা খুব সহজেই অহেতুক ঝামেলা, বিপদ থেকে মুক্তি পেতে পারি এবং আমরা অযাচিতভাবে কোনো বিপদ থেকে বেরিয়ে আসতে পারি। চলুন আজকে আমরা জেনে নেই রেল দুর্ঘটনা থেকে আমরা কীভাবে খুব সহজে মুক্তি পেতে পারি। প্রথম বিষয়টি হলো, আমরা যখন রেল ক্রস করতে যাব, যদি আমরা যানবাহনে থাকি, অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের অবস্থান কোথায় এবং ট্রেনের অবস্থান কোথায়। আমরা যদি দেখি শাটারটা পড়ে গেছে, খুব সহজেই বা সতর্কতার সাথে আমি সাথে সাথে থেমে যাব। আমি ট্রেন আসা অবধি দ্রুত পার হওয়ার চেষ্টা করব না, কখনোই দ্রুত পার হওয়ার চেষ্টা করব না। এবং যখন ট্রেন চলে যাবে, শাটার উঠে যাবে, তখনই আমি আবার পার হওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে মনে রাখতে হবে যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এবং শুধু আমার জীবন না, আমার জীবনের উপর নির্ভর করে আছে আরও 3-4টি বা একটা ফ্যামিলি, একটা পরিবার। এবং একজন ব্যক্তি হিসেবে যখন আমি লাইন ক্রস করতে যাব, অবশ্যই খেয়াল করব যে কখন ট্রেন আসতেছে বা ট্রেনের কোনো আওয়াজ পাচ্ছি কি না। যদি দেখি কোনো ট্রেন নাই বা কোনো শব্দ পাচ্ছি না, খুব দ্রুত আমি রেল লাইন পার হয়ে যাব। আমি এখানে অবস্থান করার চেষ্টা করব না এবং অবশ্যই হেডফোন কানে দিয়ে আমি রেল লাইনের মাঝখান দিয়ে হাঁটার চেষ্টা করব না, কারণ বিপদ যে কোনো সময় চলে আসতে পারে। এবং আমার যদি বন্ধুবান্ধব থাকে, তাদের সাথে আমি কখনোই রেল লাইনের মাঝখানে বসে বা রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিব না, কথা বলার চেষ্টা করব না, কারণ আমার বিপদ যে কোনো সময় চলে আসতে পারে। তাই আমি যদি বন্ধুবান্ধবের সাথে কথা বলতে হয়, পাশে দাঁড়িয়ে একটি সতর্ক অবস্থানে গিয়ে বা একটি নিরাপদ অবস্থানে গিয়ে আমি কথা বলবো। আরেকটি বিষয় হলো যে আমি যদি কখনো মন খারাপ হয়, আমি রেল লাইন ধরে হাঁটতে বিভিন্ন রকম ভাববো না। আমার মনে রাখতে হবে যে জীবনটা আমার, বাধা বিপত্তি হতাশা আসবেই। আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে, মৃত্যু হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি জীবনে এগিয়ে যেতে হবে। তাই রেল লাইনকে অপেক্ষা করে রেল লাইনকে সরে গিয়ে দিয়ে আমি আমার ভাবনাগুলো ভাববো বা যেগুলি প্রয়োজনীয় সেটা নিয়ে ভাববো। অবশ্যই রেল লাইনে আমি অসতর্ক অবস্থায় বা অচেতন অবস্থায় বা আমার হাঁটতে থাকবো না, কোনো কিছু ভাবতে থাকবো না। এবং আরেকটি জিনিস অবলম্বন করব যে রেল লাইনে আমি যখন হাঁটবো, কোথায় হাঁটতেছি বা পাটা ঠিক হয়ে দিচ্ছি কিনা, কোথাও পা পড়ে যাচ্ছে কিনা, সেটাও খেয়াল রাখতে হবে। জীবনটা আমার সুন্দর করে আমাকে বাঁচতে হবে একজন নায়কের মতো, কারণ আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে নায়ক সুলভ মনোভাব। আমার এই চ্যানেলটি, আমি নায়ক বলছি, আপনাদের ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন, সমালোচনা করলেও সমালোচনা করবেন, আমি মাথা পেতে নেব, আমি আরও ভালো করার চেষ্টা করব। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন, মানুষের কাছে পৌঁছে দিবেন। আমরা এখন একটি সুন্দর বাঁশি বাজানো শুনছি রিকশাওয়ালা হেলাল ভাইয়ের কাছে, যেটা আমি সরাসরি রিং করেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।